নমস্কার, আমার আসাম মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বসিয়েছি কড়ার মধ্যে দুধের মালাইগুলো তো সারা মাস যে দুধ জাল হয় মালাইগুলো তুলে রাখি। এটা অনেকেই জানেন, আগেও বানাতে দেখেছেন বা ওই তুলে রাখি। ওগুলো আবার মোটামুটি 1 মাসের মতো গেলে পরে 1 কেজির থেকেও বেশি আমার ছানা উপরের মালাইটা জমে যায়। ওটাকে দিয়ে আজকে ঘি বানাতে বসছি, কারণ ঘরে খাওয়ার ঘি একেবারে নেই। আর কিনা ঘিটা যেহেতু আমি খেতে পারি না, কিনা ঘিটা খেলেই আমার অ্যাসিড হয়, কিন্তু এই যে ঘরে বানানো ঘিটা খেলে সেটাতে আমার অ্যাসিড হয় না। সেই জন্য কিনা ঘিটা এখনও আনাও হয় না। আর এখান থেকে যা বানানো হয় শুধু কি আর আমি একা খাই, খাওয়ার সময় সবাই খায়। আর যেহেতু মাঝখানে 2 দিন ছিলাম না, রান্নার মধ্যে এমনভাবে ইউজ করেছে যে পুরো ঘিটাই শেষ। যাক, দুপুরবেলায় যে খাওয়া দাওয়া, এখানে আচার নিয়ে নিলাম, সামনে এখানে আছে কুয়াশার ছিটকি, আর সাথে আছে কাঁকরোল ভাজা, লইট্টা মাছের বড়া, আর আছে ডাল। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সারলাম। আর ততক্ষণ স্নান টান করে আসে, যখন খালি ছিলাম বললাম যে ঘিটা হতে থাক ততক্ষণে, তাই ওটাকে বানিয়ে দিয়ে খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া করে উঠে এখন এটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু জমে যাওয়ার আগে ঢেলে নিই। না ঢালতে এখন এটা জমে গেলে তখন আবার ঢালতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আগে এখানে নিয়ে বোতলগুলোতে ঢেলে নিই। মোটামুটি কতটা হয়েছে দেখি আগে। এখানে এই বোতলটায় 1 বোতল পুরো হয়েছে। এটা 250 গ্রামের বোতল। আর ওই সাথে যে আরেকটা হলুদ রঙের কৌটো আছে, ওইটাও ঘিয়েরই, ওখান থেকে করে ওর মধ্যে আবার একটুখানি বেঁচেছে, ওইটা আবার ওর মধ্যে ঢেলে রেখেছি। মোটামুটি 15-20 দিনে যা মালাই হবে ওইটা ঢেলে দিলে এই দুটো ভর্তি, এটাও ভর্তি হয়ে যাবে। তাই করে একবারেই বানিয়ে রাখবো, আর 10-15 দিন পরে করলে এই হলুদ কৌটোটা পুরো ভর্তি হয়ে যাবে। আর হাতের সামনে যেহেতু থাকে, যে যেরকম পারে ওইভাবে করে নিই। আমি না থাকলে তো আর মাপ নেই, খাওয়ার সময় যেভাবে খুশি এভাবে নিয়ে নেয়। যাকে যেই যেরকম খেয়ে ভালোবাসে ওগুলো করে টোরে নিয়ে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো খালি করে আজকে জল খাবার এখানে হয়েছিল ভার্সনি। সেই কালকে এনেছিলাম বিশাল থেকে, ওটাকে এই সকালে জল খাবারে বানিয়ে নিয়েছি। আজকে আর বাদাম নেই, বাদাম ছাড়াই করা হয়েছে সমস্ত। এখানে দিয়ে যে এখন দেখুন 9:30 বেজে গেছে মোটামুটি। সেই আগে তো আবার একসাথে দুটো ভাত খাওয়া, দেখুন এটা হলো দুপুরের ছিল আর এটা হলো রাত্রের। হয়ে গেল, খেয়ে দিয়ে নিয়ে উঠে এবার বেরিয়ে গেছি। কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল বরপেটা, সেই বরপেটা রোস্টে। আর যেহেতু বাই রোড যাচ্ছি বাসে, কিন্তু আসার সময় এসেছিলাম গাড়ি করে, তাই গুয়াহাটির একটা গাড়ি পেয়েছিলাম, সেই গাড়িতেই উঠে গেছি। সে খুব তাড়াতাড়ি মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে এসে পৌঁছে গেছি, যেখানে বরপেটার থেকে গুয়াহাটির ডিস্টেন্স হয় 3 ঘন্টা। যাই হোক, আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি।